ওকে। তো আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাশন করতে চাইছি, সেটা আইপি অ্যাড্রেসিং এর উপরে, মানে বেসিক্যালি IPv4 নেটওয়ার্ক, IPv4 অ্যাড্রেসিং। তো প্রথমে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কাস্টিং ইন নেটওয়ার্কিং। ওকে। তো কাস্টিং ইন নেটওয়ার্কিং কনসেপ্টটা আজকে আমি আরো কেন বলছি, যে যদি এটা হয়তো পরীক্ষায় যদি আসে, তো কাস্টিং কি জিনিস ফার্স্টে একটু আমাদেরকে জেনে নেওয়া দরকার, যে হোয়াট ইজ কাস্টিং। ওকে। কাস্টিং ইন নেটওয়ার্ক বা কাস্টিং ইন নেটওয়ার্কিং, আমরা কাস্টিং কি জিনিস সেটা একটু আমরা ফার্স্টে জানবো। ঠিক আছে, হোয়াট ইজ কাস্টিং। তো কাস্টিং এর কনসেপ্টটা যদি আমরা এরকম ভাবে বলার চেষ্টা করি, যে আমি কিছু ডেটাকে বা কিছু প্যাকেট অফ ডেটাকে হয়তো ট্রান্সমিট করছি ওভার দ্য নেটওয়ার্ক, তখন সেটাকে আমরা বলতে পারি কাস্টিং। ওকে। তাহলে ট্রান্সমিটিং ডেটা ট্রান্সমিটিং ডেটা যাকে আমরা বলছি, সেটাকে আমি আবার বলতে পারি স্ট্রিম অফ প্যাকেট। স্ট্রিম অফ প্যাকেট। তাহলে স্ট্রিম অফ প্যাকেটকে যদি আমরা ওভার দ্য নেটওয়ার্ক যদি আমরা ট্রান্সমিট করতে পারি, তাকে আমরা বলছি ইজ টার্মড অ্যাজ কাস্টিং। ইজ টার্মড অ্যাজ কাস্টিং। ওকে। তো এবার যেটা মেন যে বিষয়টা যেটা জানার দরকার, সেটা হচ্ছে টাইপস অফ কাস্টিং। কি কি টাইপের কাস্টিং আছে, সেই টাইপস অফ কাস্টিং গুলো আমরা একটু জেনে নেব। তো কাস্টিংকে আমরা বেসিক্যালি তিনটে টাইপে আমরা ডিভাইড করতে পারি। ওকে। তো যদি আমরা ফার্স্ট টাইপটা দেখি, তার নাম হচ্ছে ইউনিকাস্ট। ইউনিকাস্ট টার্মটার সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। সেকেন্ড টার্মটা যদি আমরা বলি, সেকেন্ড টার্মটার নাম হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্টের সাথেও আমরা অলরেডি ফ্যামিলিয়ার। থার্ড যে টাইপটা, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। ওকে। আবার এই ব্রডকাস্টকে আমরা আবার দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্রডকাস্ট। এই প্রত্যেকটা টার্ম আমরা একটু একটু মানে সহজভাবে বোঝার চেষ্টা করব। ডাইরেক্ট ব্রডকাস্ট, আর একটা হচ্ছে limited broadcast. Okay, so there are three types of casting: unicast, broadcast, and multicast. So then first আমরা যে টাইপে আমরা আসবো, that is a unicast. Unicast. ইউনিকাস্টের কনসেপ্টটা ফার্স্টে আমরা একটু ইউনিকাস্টের কনসেপ্টটা আমরা একটু দেখি। তো ইউনিকাস্ট যদি আমরা ফার্স্টে ডিফাইন করি ইউনিকাস্টের কনসেপ্টটাকে, আমি ইউনিকাস্টটাকে এরকম ভাবে বলতে পারি যে আমার ধরে নাও একটা নেটওয়ার্কে একটা সোর্স আছে, আর আমার অন্য একটা নেটওয়ার্কে ধরে নাও আর একটা কোনো সোর্স আছে। তাহলে আমার একটা সোর্স বলতে পারি, আমার আর একটা নেটওয়ার্কে তাকে আমরা ডেস্টিনেশন বলতে পারি। তাহলে আমার এই একটা নেটওয়ার্কের একটা নোড থেকে বা একটা হোস্ট থেকে যদি আমরা কোনো ডেটাকে যদি আমরা ট্রান্সমিট করি আর একটা নেটওয়ার্কের কোনো একটা ডেস্টিনেশন হোস্টকে, তখন তাকে আমরা বলতে পারি ইউনিকাস্ট, মানে ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন বেসিক্যালি। তাহলে ইউনিকাস্ট হচ্ছে যে ট্রান্সমিটিং ডেটা from one source host to the uh, to one destination host.
one destination host is called as unicast. ওকে, তো ইউনিকাস্ট বেসিক্যালি একটা ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন বলতে পারি আমরা, যেমন যেখানে আমার একটা নেটওয়ার্কের একটা হোস্ট আর একটা নেটওয়ার্কের একটা হোস্টের সাথে কমিউনিকেট করছে। তাহলে এটাকে যদি একটু পিক্টোরিয়ালি আমরা দেখানোর চেষ্টা করি, ধরে নাও এটা আমার একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে আমার চারটে নোড আছে বা চারটে হোস্ট আছে, আর এখানে ধরে নাও আমার আরেকটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মধ্যে ধরে নাও আমার হয়তো পাঁচটা হোস্ট আছে। আমি এই নেটওয়ার্কের এই হোস্টের সাথে আমি এই হোস্টার আমরা ডেটা ট্রান্সমিট করছি। এটা আমার নেটওয়ার্ক ওয়ান, এটা হচ্ছে নেটওয়ার্ক 2। নেটওয়ার্ক তাহলে এটাকে আমরা ইউনিকাস্ট ট্রান্সমিশন বলতে পারি, এটাকে আমরা ইউনিকাস্টিং বলতে পারি। ওকে, তো খুব সহজভাবে এটাকে আমরা বোঝাতে পারলাম। তাহলে যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, ধরো না হয়তো বললাম যে হোস্ট এ তার আইপি অ্যাড্রেসটা হচ্ছে, হোস্ট এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে বলা আছে 11.1.2.3, সেন্ডিং ডেটা টু হোস্ট বি, তার আইপিটা হচ্ছে 20.12.4.2। তাহলে এখানে সোর্স অ্যাড্রেসটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস অফ এ বা আইপি অ্যাড্রেস অফ হোস্ট এ 11.1.2.3, আর এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস অফ হোস্ট বি, যেটা হচ্ছে 20.12.4.2। ওকে, সো এটা হচ্ছে আমার সোর্স, তার আইপি, আর এটা হচ্ছে আমার ডেস্টিনেশন যে হোস্ট, তার আইপি। ওকে, দ্যাট ইজ আ ইউনিকাস্ট। সেকেন্ড টাইপে আমরা চলে আসবো, যেটা হচ্ছে ব্রডকাস্ট। সেকেন্ড যে টাইপটা আমরা ডিসকাশন করতে চাইছি, দ্যাট ইজ আ ব্রডকাস্ট। ব্রডকাস্ট তো যখন একটা কোনো হোস্ট থেকে আমরা কিছু ডেটা যখন ট্রান্সমিট করি টু অল আদার হোস্ট, সেই অল আদার হোস্ট তারা সেম নেটওয়ার্কে বিলং করতে পারে অথবা তারা আদার নেটওয়ার্কে বিলং করতে পারে। আর তাহলে বেসিক্যালি ব্রডকাস্টটা হচ্ছে অল ওয়ান টু অল ট্রান্সমিশন। ওকে, ওয়ান টু অল ট্রান্সমিশন। তাহলে ব্রডকাস্ট বেসিক্যালি একটা ওয়ান টু অল ট্রান্সমিশন। অল বলতে এখানে কিন্তু বলতে চাইছি মেনি আর অলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আমি এখানে ওয়ান টু অল ট্রান্সমিশন বলছি, ওয়ান টু অল ট্রান্সমিশন। ওকে, তাহলে ট্রান্সমিটিং ডেটা from one source host to all other hosts. Residing in the same
or other network is called as broadcast. ওকে, এটাকে আমরা ব্রডকাস্ট বলতে পারি। তাহলে এই ব্রডকাস্ট আবার দুরকম টাইপের হয়, সেটা কিন্তু ডিপেন্ড করে রিসিপিয়েন্টের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। তাহলে বেসড অন রিসিপিয়েন্ট নেটওয়ার্ক ব্রডকাস্টকে আমরা আবার দুটো টাইপে ক্লাসিফাই করতে পারি। একটা টাইপ হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট। ব্রডকাস্ট জিনিসটা সেটা তো আমরা বুঝলাম, এবার লিমিটেড ব্রডকাস্টের কনসেপ্টটা আমরা দেখব। আরেকটা ব্রডকাস্ট হয়, তার নাম হচ্ছে ডিরেক্ট ব্রডকাস্ট। সেই ডিরেক্ট ব্রডকাস্টটাও আমরা দেখব। তাহলে এই ক্লাসিফিকেশনটা কিন্তু বেসিক্যালি রিসিপিয়েন্টের নেটওয়ার্কের উপর বেস করে। ওকে, তো ফার্স্ট হচ্ছে লিমিটেড ব্রডকাস্ট। তো ধরে নাও আমার এরকম আমার একটা নেটওয়ার্ক আছে। ওকে, সেই নেটওয়ার্কের মধ্যে আমার এরকম কিছু নোড আছে। ওকে, ওকে, এটা আমার নেটওয়ার্ক। এটাকে আমরা বলছি লিমিটেড ব্রডকাস্ট। কেন? কারণ আমি এখানে একটা সোর্স হোস্ট থেকে আমি অল আদার হোস্টে আমি ডেটাগুলোকে ট্রান্সমিট করছি। তাহলে একটা হোস্ট মানে সেই হোস্টটা কোনটা? না, এটা তার মানে আমার একটা সোর্স। এই যে ভেতরে যে হোস্টটা আছে এটা হচ্ছে সোর্স হোস্ট, এই হোস্টটা হচ্ছে আমার সোর্স। এই সোর্স হোস্ট সে কিন্তু ট্রান্সমিট করছে ডেটাগুলোকে তার থেকে টু অল আদার হোস্ট। সে কিন্তু একেও পাঠাচ্ছে ডেটাগুলো, সে কিন্তু একেও পাঠাচ্ছে ডেটাগুলো। যতগুলো হোস্ট আমার রয়েছে সেই নেটওয়ার্কের মধ্যে সবাইকে কিন্তু ডেটাগুলোকে ট্রান্সমিট করছে। তাহলে আমরা এটাকে ডেফিনেশন যদি লিখি তাহলে আমি লিখতে পারি ট্রান্সমিটিং ডেটা transmitting data from one source host to all other hosts residing in same network, residing in same network। এই সেম নেটওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। is called as limited broadcast। limited broadcast। ওকে, সো লিমিটেড ব্রডকাস্ট। এবার আমরা একটু ছোট্ট নোটসে চলে আসবো। নোট, লিমিটেড ব্রডকাস্টের ক্ষেত্রে কিছু পয়েন্ট মনে রাখার দরকার আছে, বা কিছু নোটস বলতে পারো এটাকে। আমরা কিছু নোটসে চলে আসি যে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস অ্যাকচুয়ালি কোনগুলো। যে কোনো নেটওয়ার্কে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেসটা কিন্তু ফিক্সড। তাহলে লিমিটেড ব্রডকাস্ট address for any network equals to আমরা জানি IPv4 অ্যাড্রেসিং 32 বিট লেন্থের হয়। তাহলে অল
32 bits set to 1. ওকে, তার মানে আমরা যদি 32 বিট যদি 1 দিয়ে সেট করা হয় তাহলে প্রথম অক্টেটটা আমার 8টা 1 বসবে, সেকেন্ড অক্টেটটাও আমার 8টা 1 বসবে, থার্ড অক্টেটটাও আমার 8টা 1 বসবে, আর ফোর্থ অক্টেটটাও আমার 8টা 1 বসবে। তাহলে কত হচ্ছে 8টা 1, এটাকে যদি আমরা ডেসিমাল করি এটা আসে 255। আমার সেকেন্ড অক্টেটটা থেকে আমরা পাচ্ছি 255, থার্ড অক্টেট থেকে আমরা পাচ্ছি 255, আর ফোর্থ অক্টেট থেকে আমরা পাচ্ছি 255। তাহলে লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস ফর এনি নেটওয়ার্ক, তাকে আমরা চোখ বন্ধ করে লিখতে পারি 255.255.255.255। ঠিক আছে, তাহলে ধরে নাও এরকম ভাবে বলা আছে, একটা এক্সাম্পল বলা আছে যে হোস্ট এ হ্যাভিং আইপি অ্যাড্রেস, যেটা হোস্ট আছে তার নাম হচ্ছে এ, তার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 11.1.2.3, sending data to all other hosts residing in the same network. তাহলে সোর্স অ্যাড্রেসটা হচ্ছে 11.1.2.3, তাহলে টু অল আদার হোস্ট, তাহলে অল আদার হোস্টকে সে ডেটাগুলোকে সেন্ড করছে, তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কত হবে? সেটা হবে তখন আমাদের 255.255.255.255। দ্যাট ইজ আ লিমিটেড ব্রডকাস্ট, দ্যাট ইজ আ লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, বোঝা গেছে আশা করি। এরপরে আমরা আসবো ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেসের কনসেপ্টে। সেকেন্ড যে অপশনটা, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। ডিরেক্ট ব্রডকাস্ট, ওকে, ডিরেক্ট ব্রডকাস্ট বলে লিখি, ডিরেক্ট ব্রডকাস্ট। তাহলে আমরা সেম নেটওয়ার্কের মধ্যে আমার লিমিটেড ব্রডকাস্ট কাজ করছে। এবার ধরে নাও আমি একটা কাজ করি, এবার যদি বলি যে একটা সোর্স সে যখন ডেটাগুলোকে ট্রান্সমিট করছে অল আদার হোস্টকে, যে অল আদার হোস্টগুলো রিসাইড করছে আমার আদার নেটওয়ার্কে, তখন তাকে আমরা বলতে পারবো ডিরেক্ট ব্রডকাস্ট। কিরকম না, আমার এখানে একটা নেটওয়ার্ক আছে আর আমার এখানে আর একটা নেটওয়ার্ক আছে। ওকে, এই নেটওয়ার্কের মধ্যে আমার কিছু নোড রয়েছে, এই নেটওয়ার্কের মধ্যে আমার কিছু নোড আছে। ওকে, এটা নেটওয়ার্ক এ, নেটওয়ার্ক বি। ওকে, তাহলে এখন এইটা হচ্ছে আমার সোর্স হোস্ট। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক বি, এটা নেটওয়ার্ক এ। তাহলে এই সোর্স হোস্টটা এখন ডেটাগুলোকে ট্রান্সমিট করছে অল আদার হোস্ট রিসাইডিং ইন দ্য সাম আদার নেটওয়ার্ক। তাহলে এখানে অল বলতে তোমার চারজনই, তাহলে এই সোর্স হোস্টটা একবার ডেটাগুলোকে একবার এই হোস্টটাকে ডেটাটাকে সেন্ড করছে, আবার এই সেম সোর্স নেক্সট যে হোস্ট আছে তাকে ডেটাটা সেন্ড করছে, অল আদার হোস্ট। আবার এই সেম সোর্স হোস্ট ডেটাগুলোকে তোমার সেন্ড করছে অল আদার হোস্ট ইন দ্য আদার নেটওয়ার্ক। আবার এই সেম হোস্ট তোমার এই হোস্টটাকেও কিন্তু ডেটাগুলোকে সেন্ড করছে। যদি এখানে আরো কোনো হোস্ট থাকতো তাকেও সেন্ড করতো, তাকেও সেন্ড করতো। তাহলে আমরা লিখতে পারি ট্রান্সমিটিং, তাহলে আমরা লিখতে পারি ট্রান্সমিটিং data from
one source host to all other hosts residing in some other network. Is called as direct broadcast. ওকে, এটা বোঝা গেছে সবার? এবার ডিরেক্ট ব্রডকাস্টের একটা ছোট্ট আমি একটা এক্সাম্পল দেবো। ঠিক আছে, ডিরেক্ট ব্রডকাস্টের আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো যে কোনো নেটওয়ার্কে ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেসটা সবসময় এরকম ভাবে হয়, হোস্ট আইডির যে বিটগুলো সেগুলো সব 1 দিয়ে সেট হবে। হোস্ট আইডির যে বিটগুলো সেগুলো সব 1 দিয়ে সেট হবে। ঠিক আছে, মানে এরকম বোঝাচ্ছে, ধরে নাও আমার একটা এক্সাম্পল বলছি, যেমন ধরে নাও যে হোস্ট এ, তার আইপি অ্যাড্রেসটা বলা আছে 11.1.2.3। সেই হোস্টটা ডেটাগুলোকে সেন্ড করছে অল আদার হোস্টকে রিসাইডিং ইন দ্য নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ককে সেন্ড করছে ডেটাগুলোকে যার আইপিটা বলে দেওয়া আছে, যে নেটওয়ার্কের আইপিটা বলে দেওয়া আছে 20.0.0.0। তাহলে আমাকে ডেস্টিনেশন অ্যাড্রেসটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে হোস্ট আইডি। প্রথম অক্টেটটা হোস্ট আইডি রিপ্রেজেন্ট করছে, পরের অক্টেটগুলো আমার নেট আইডি রিপ্রেজেন্ট করছে। তাহলে নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি বিটগুলো আমাকে এখানে সব সেট করতে হবে, আমাকে এখানে 1 দিয়ে। ঠিক আছে, হোস্ট আইডির বিটগুলোকে আমাকে সব সেট করতে হবে 1 দিয়ে। তাহলে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি হয়ে যাবে? ওকে, তাহলে আমার ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি হয়ে যাবে? অ্যাড্রেসটা এখন হয়ে যাবে, প্রথমে দেখো 20, যেমন তোমার 20 থাকছে, আর হোস্ট আইডি বিটগুলো সব সেট টু 1 হয়ে যাবে, তাহলে 20 ডট, তাহলে হোস্ট আইডি তোমার দেখো পরবর্তীগুলো সব হচ্ছে হোস্ট আইডি। নেট আইডি তো তোমার 20, প্রথমটা তোমার নেটওয়ার্ক আইডি, পরেগুলো তোমার সব হচ্ছে হোস্ট আইডি। ঠিক আছে, তাহলে হোস্ট আইডি বিটগুলো তো সব 1 হওয়া মানে তোমার 24টা বিট তোমার 1 হয়ে যাবে। তাহলে তোমার এখানে তোমার হয়ে যাবে 255, সেকেন্ড অক্টেটটা, থার্ড অক্টেটও তোমার 255, ফোর্থ অক্টেটটাও তোমার 255। ওকে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস। হোস্ট আইডি বিট আর অল সেট টু 0। ওকে, এবার হচ্ছে মাল্টিকাস্ট। থার্ড যে কাস্টিংটা তার নাম হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট একটা সোর্স হোস্ট থেকে যদি কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ হোস্টকে আমি ডেটাগুলোকে ট্রান্সমিট করি, কিন্তু আমার একটা ইন্টারেস্ট থাকবে, মানে এটা বেসিক্যালি ওয়ান টু মেনি
ট্রান্সমিশন, ওয়ান টু মেনি ট্রান্সমিশন। তাহলে আমার এখানে একটা নেটওয়ার্ক আছে আর আমার আরেকটা নেটওয়ার্ক আছে, সরি জাস্ট 1 মিনিট, আমি হোয়াইট বোর্ডটা বারবার রিলোড চাইছে। ওকে, আমার এখানে একটা নেটওয়ার্ক আছে আর আমার এখানে আরেকটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কে আমার কিছু নোড রয়েছে, 4টে নোড আছে, 4টে হোস্ট আছে নেটওয়ার্ক এ তে, আর এখানে আমার 4টে হোস্ট আছে নেটওয়ার্ক বি তে। এটা নেটওয়ার্ক এ, এটা নেটওয়ার্ক বি। এবার আমার এই পার্টিকুলার নোডটা, এই পার্টিকুলার হোস্টটা মানে সোর্স হোস্ট, সে এর সাথে ডেটা ট্রান্সফার করছে, ডেটা ট্রান্সমিশন করছে এই নোডটার সাথে বা এই হোস্টের সাথে, আর এই নোডটা এর সাথে ডেটা ট্রান্সমিট করছে। তাহলে ট্রান্সমিটিং ডেটা ফ্রম ওয়ান সোর্স হোস্ট টু আ পার্টিকুলার গ্রুপ অফ হোস্ট। পার্টিকুলার গ্রুপ মানে এই দুজন, পার্টিকুলার গ্রুপ অফ হোস্ট, সবাই কিন্তু নয়, দেখো পার্টিকুলার গ্রুপ অফ হোস্ট। কিন্তু একটা ইন্টারেস্ট আছে, হ্যাভিং ইন্টারেস্ট ইন রিসিভিং দ্য ডেটা ইজ কল্ড মাল্টিকাস্ট। তাহলে এটা বেসিক্যালি ওয়ান টু মেনি ট্রান্সমিশন, কারণ আমি একটা থেকে আমি অনেকের মধ্যে ট্রান্সমিশন করছি, ওয়ান টু মেনি, কিন্তু ওয়ান টু নট অল, অল কিন্তু নয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রডকাস্ট অ্যান্ড মাল্টিকাস্ট। ওকে, তাহলে আমি এটা ডেফিনেশনসটা লিখতে পারি এরকম ভাবে যে ট্রান্সমিটিং ডেটা from one source host to a particular group of host having interest in receiving data is called as multicast. তাহলে ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। যেমন আমি একটা মেসেজ ধরে নাও সেন্ড করব, আমি একটা মেসেজকে আমি সেন্ড করবো একটা পার্টিকুলার গ্রুপ, আমার সিএসটি 5th সেমিস্টারের গ্রুপ আছে, আমার সিএসটি 3rd সেমিস্টারের গ্রুপ আছে। আমি একটা কোনো মেসেজ মানে আমি ধরুন একটা কোনো মেসেজ মানে হচ্ছে আমার লাস্ট মিনিট সাজেশনস, আমি হয়তো একটা পার্টিকুলার গ্রুপে, আমি পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আমি শেয়ার করবো হোয়াটসঅ্যাপে। তাহলে আমি সেই মেসেজটাকে সিলেক্ট করে, তাহলে আমি সেখানে সোর্স হোস্ট হচ্ছে আমি, আর আমি সেখানে মাল্টিপল গ্রুপ অফ পিপলকে আমি শেয়ার করছি, পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আমি শেয়ার করছি, যার মধ্যে হয়তো আমার স্টুডেন্টগুলোই আছে, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। দ্যাট ইজ আ মাল্টিকাস্ট। আমি একটা মেল সেন্ড করবো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে, আমার একটা গ্রুপ মেল বানানো আছে যেখানে তোমাদের সবার মেল রেজিস্টার করা আছে যারা আমার কাছে পড়ো, আমি একটা মেল সেন্ড করছি ওই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে। ভিডিও কনফারেন্সিং হচ্ছে আমার সাথে, হয়তো তোমাদের, আমি ক্লাস নিচ্ছি মিটে, ভিডিও কনফারেন্সিং এর থ্রু দিয়ে তোমরা ক্লাস করছো, বা টেলিকনফারেন্স হচ্ছে। দ্যাট ইজ আ এক্সাম্পল অফ মাল্টিকাস্ট। তাহলে এক্সাম্পল আমরা বলতে পারি sending a message through a WhatsApp, sending a message to a particular group of people. Particular group of people through WhatsApp, sending a mail to a particular group of people, আর হচ্ছে ভিডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং।
or teleconference. That is example of a multicast. Example of a multicast. এবার যেটা আমরা পড়বো, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্স। ওকে, খুব ইম্পর্টেন্ট টার্মটা, পরীক্ষাতে আসে। ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে আইপি অ্যাড্রেস। 4-5টা পয়েন্ট নিয়ে আমরা ডিসকাশন। ওকে, number 1 stands for media access control address. Okay, stands for internet protocol address. Number 2, MAC অ্যাড্রেস দিয়ে আমরা একটা কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে পারি অন দ্য ইন্টারনেট, আর আইপি অ্যাড্রেস আইডেন্টিফাই করে আমার ইন্টারনেটের ওপর কম্পিউটারের কানেকশনকে। ওকে, তাহলে ম্যাক অ্যাড্রেস identifies the physical address of a computer on the internet okay, and it identifies the connection of a computer on the internet. Okay, number 3, এনআইসি কার্ড যে ম্যানুফ্যাকচার করে, মানে ম্যানুফ্যাকচার অফ এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সে কিন্তু ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন করে। ম্যানুফ্যাকচারার of NIC card assign the MAC address. Okay, আর network administrator basically network administrator of ISP assign করে IP address. Network admin of ISP assign
the IP address. Number 4, last point, আমরা রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, অর্থাৎ আমরা এটা নেটওয়ার্কে পড়েছিলাম আরএআরপি প্রোটোকল ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে রিজলভ করতে পারি ইনটু আইপি অ্যাড্রেস। তাহলে আরএআরপি প্রোটোকল ইউজ করে আমরা রিজলভ করি ফিজিক্যাল অ্যাড্রেস, রিজলভিং ফিজিক্যাল অ্যাড্রেস। আর এআরপি প্রোটোকল ইউজ করে, অর্থাৎ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল ইউজ করে আমরা রিজলভ করতে পারি আইপি অ্যাড্রেস, রিজলভিং আইপি অ্যাড্রেস। ওকে, তাহলে এটা আমরা অলরেডি পড়েছি যে এআরপি কি কাজ করে আর আরএআরপি কি কাজ করে। এই চারটে পয়েন্টই সাফিসিয়েন্ট, একটা ম্যাক অ্যাড্রেসের একটা এক্সাম। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস কত বিটের হয়, 48 বিটের হয় বললে, আর আইপি অ্যাড্রেস 32 বিটের হয়, সেটা একটা বড় আরেকটা ডিফারেন্স, সেটাও মেনশন করতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কাস্টিং এর উপরে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন। কাস্টিং এর উপরে আমরা টাইপস অফ কাস্টিং, ডিফারেন্ট কনসেপ্টগুলো আমরা এখানে দেখলাম। আর আমরা তো ফার্স্ট অক্টেট দেখে বুঝতে পারি যে আমার অ্যাড্রেসটা কোন ক্লাসের মধ্যে বিলং করে, সেটা তো আমি অলরেডি তার ভিডিও তো আমাদের আছে। যদি 1 থেকে 126 এর মধ্যে বিলং করে ফার্স্ট অক্টেটটা, তাহলে সেটা আইপি অ্যাড্রেসটা বিলং করবে ক্লাস এতে। যদি ফার্স্ট অক্টেট যদি বিলং করে 128 থেকে 191 এর মধ্যে, তাহলে সেই আইপি অ্যাড্রেসটা বিলং করবে ক্লাস বি তে। যদি ফার্স্ট অক্টেট যদি বিলং করে 192 থেকে 223, তাহলে সেই আইপিটা বিলং করবে ক্লাস সি তে। আর যদি রেঞ্জটা যদি ফার্স্ট অক্টেটের রেঞ্জটা যদি বিলং করে 224 থেকে 239 এর মধ্যে, তাহলে আমার সেখানে অ্যাড্রেসটা বিলং করবে ক্লাস ডি তে। আর 240 থেকে 254 এর মধ্যে যদি ফার্স্ট অক্টেটটা যদি তোমার তার রেঞ্জ যদি বিলং করে, তাহলে সেই আইপি অ্যাড্রেস তোমার থাকবে ক্লাস ই তে। ওকে, এটা অলরেডি কিন্তু আমরা জানি। লিমিটেড ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে পেতে হয়, ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে পেতে হয়, হোস্ট বিটগুলোকে সব আমরা 1 দিয়ে সেট করে দিই, সেগুলো কিন্তু সব আমরা জানি। আর যে কোনো আইপি অ্যাড্রেসের জন্য আমার যদি তার নেটওয়ার্কে যদি আমাকে আইপি অ্যাড্রেসটাকে আপডেট করতে হয়, তাহলে হোস্ট আইডি বিটগুলোকে সব আমরা 0 করে দিই। তাহলেই আমরা কিন্তু সেখান থেকে তার নেটওয়ার্ক আইডিটাকে আমরা, নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমরা পেতে পারি, বা নেটওয়ার্ক আইপিটাকে আমরা পেতে পারি। ওকে, এখান থেকে বিভিন্ন প্রবলেমও আমি বেসিক আইপির প্রবলেমের উপরে আমরা ডিফারেন্ট প্রবলেমও আমরা এখান থেকে সলভ করেছি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লাসফুল, ক্লাসলেস, এগুলো দিয়েও আমরা কাজ করেছি। ওকে, আমরা এখানে একটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখবো এর পরের ভিডিওতে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আইপি অ্যাড্রেসটাকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং, এটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং। যাকে আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং বলছি। তো ক্লাসফুলটা আমরা আসবো, কিছু আমরা এর পরে পড়বো ক্লাসফুল। তো প্রথমে আমরা ক্লাসলেস অ্যাড্রেসিংটা ফার্স্ট আমরা পড়বো। তো ক্লাসলেসটাকে অনেক সময় আবার বলা হয় ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। তো ক্লাসলেস কিভাবে কাজ করে, আমি কি করে সিআইডিআর ব্লক তৈরি করব, হ্যাঁ, এই সমস্ত কনসেপ্টগুলোতে আমরা এবার আসবো। সিআইডিআর নোটেশন কি,
তাদের কিছু প্র্যাকটিস প্রবলেম, সেই কনসেপ্টটা আমরা নেক্সট ভিডিওতে আমরা সেই কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা সেই ডিসকাশন করতে চাইছি। আমি এখন এই ভিডিওটাকে শেষ করছি। আমি সেখানে ক্লাসলেস অ্যাড্রেসিং সম্বন্ধে আমরা কিছু ডেমনস্ট্রেশন দেখাবো এর পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, চলো।